Hello guys, subscribe. Kita punya aja bela. Ade, gulo-gulo na kusto niya. Si. বেলাটা নিয়ে তেমন আমার কাছে দেন তুমি হ্যাঁ ও আম পারে না কে তুই বেন শিবচর কিনতে পারছ না গ্রাম বাংলার খেজুরের রসের অনেক নাম, সেটা সব জায়গায়। আমাদের মাদারীপুরে শিবচরে খেজুরের রসের অনেক নাম। আমাদের মাদারীপুরে মানুষ আগে বেড়াতে আসতো খেজুরের রস খাওয়ার জন্য। এখনও খেজুরের রস আছে, তবে কিছু কিছু জায়গায় বিলুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, আমরাও খেজুরের রস খুব পছন্দ করি। আমার দাদার প্রায় 20টি খেজুরের গাছ ছিল। তো সেই গাছগুলো আস্তে আস্তে কাটতে এখন বেশি নাই, অল্প কয়েকটা আছে। যদিও সেই গাছগুলো কাটার জন্য এখন আর গাছকেই খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এখন খেজুরের রসের কথা বাদই দিই, এখন আসি পিঠার কথা। তো পিঠা মনে করেন আগে থেকেই অনেক পিঠা আমার দাদু বানাইতো, আমার আম্মা বানায়। তো সব কিছু মিলে পিঠা খেতে আমার খুব ভালো লাগে, আর মাঝে মাঝে পিঠা খাওয়ার জন্য আমি পাগল হয়ে যাই। সো যাই হোক, যখনই পিঠা খেতে ইচ্ছে হয় তখনই চলে আসি বাবার বাড়ি। কারণ ফ্ল্যাট বাসাটা এরকম একটা বাসা হয়ে গেছে, এখন আপনি যদি মরেও যান তাও পাশের বাসার মানুষকে আপনি না ডাকলে পাবেন না, এরকম একটা অবস্থা। আগে শুনতাম যে ঢাকা শহরে নাকি এক ফ্ল্যাটে গরু জবাই দেখালে আরেক ফ্ল্যাটের মানুষ জানতো না। এখন কিন্তু আমাদের শিবচরেও কিন্তু এই কাজটা হয়। এক ফ্ল্যাটে আপনি গরু জবাই দিলে আরেক ফ্ল্যাটের মানুষ জানবে না। মানুষ দিন যত যাচ্ছে তত মানুষ একা থাকতে পছন্দ করছে। তো যেহেতু আমি দুধকলি পিঠা আর হাতে সই পিঠা বানাবো, তো আমার বাসা বাড়িতে তো আমার একা কিছুতেই সম্ভব না, তাই চলে আসছি গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি আসার সাথে সাথে আমার ভাইয়ের বউরা, আমার আম্মা আর সবাই মিলে হাতে নাতে পিঠা বানানো প্রায় শেষ। আমার বড় ছেলের যেহেতু জন্মদিন গেল, তো ও এই দুইটা পিঠাই অনেক পছন্দ করে, এবং যদি সিদ্ধ করে এভাবে পিঠা উঠায় রাখি এটাও আরও বেশি পছন্দ করে। তো ওর কারণে ওর জন্য আমি কিছু সিদ্ধ কাটা পিঠার মতন করে উঠায় রাখলাম। এটা পাটিসাপটার মতো পরে খালি খেলে ওর খুব ভালো লাগবে আর কি, ও এটা অনেক পছন্দ করে। তো যাই হোক, পরবর্তীতে আমি দুধকলি এবং হাতে বানানো সই পিঠাও বানিয়ে নিলাম। তো আপনারা যারা মাদারীপুরের খেজুরের রস এবং মাদারীপুরের খেজুরের গুড় খেতে পছন্দ করেন, তারা অবশ্যই মাদারীপুরে চলে আসবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম। তো যাই হোক, এখন আসি আসল কথায়। সেটা গুড়ের ভিতরেও কিন্তু 2 নাম্বার আছে। সো অবশ্যই বেছে শুনে খেয়ে ভালো গুড় বাছাই করে নিতে হবে। ভালো গুড় কিন্তু সব জায়গায় সবসময় পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।